হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সুফিবাদ সম্পর্কে, অর্থাৎ সুফিবাদ বলতে কি বোঝানো হয়েছে বা এই টপিকটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। সরাসরি আলোচনার বিষয় এবার শুরু করছি। আচ্ছা, মূল আলোচনার বিষয় হচ্ছে সুফিবাদ সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এখানে বলেছে খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদারনৈতিক সংস্কার চলছিল, ঠিক সেই সময় ইসলাম ধর্ম এক উদারনৈতিক সংস্কার আন্দোলন শুরু হয় এবং এই মতবাদ সুফিবাদ নামে কিন্তু পরিচিত। ঠিক আছে? তাহলে সুফিবাদের যে মূল ধারণাটা কি রয়েছে, দেখো খ্রিস্টীয় নবম এবং দশম শতাব্দীতে কি হয়েছিল, ভক্তিবাদের মাধ্যমে যখন হিন্দু ধর্মের যে উদারনৈতিক সংস্কারটা যখন চলছিল, আবার ঠিক সেই সময় কি হয়েছিল, ইসলাম ধর্ম এক উদারনৈতিক যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেটাকেই মূলত কি বলা হচ্ছে, সুফিবাদ কিন্তু যেটাকে আর কি বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অনেক ঐতিহাসিকদের মতে এই মতবাদের প্রচারক সন্তগণ এক বিশেষ ধরনের পশমের পোশাক পরিধান করতেন, আর সেই থেকেই এরা সুফি নামে কিন্তু পরিচিত লাভ করে। এরকম কিন্তু যে অনেক ঐতিহাসিকদের মতামত থেকে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো আর কি জানতে কিন্তু পারি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে রয়েছে হচ্ছে সুফি শব্দের অর্থ। ঠিক আছে? আচ্ছা, বলেছে সুফি হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো বাণী। তাহলে এই সুফিটা কি একটা আরবি শব্দ যেটার অর্থ কি ছিল, বাণী। এবং আরবি শব্দ সুফ এর অর্থ হলো উল বা পশম। ঠিক আছে? অর্থাৎ যে ইসলাম ধর্মাবলম্বীরা মোটা পশমের বস্ত্র পরিধান করেন, তারাই কিন্তু কি হচ্ছে, সুফ নামে কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে? আর সাফা শব্দের অর্থ হলো পবিত্র জীবন যাপন করা। ঠিক আছে? তাহলে সুফ শব্দের অর্থর কথা এখানেও বলা হয়েছে, এর সাথে সাথে সাফা শব্দের অর্থর কথাও কিন্তু বলা হচ্ছে, যেটা বলেছে যে পবিত্র কিন্তু যে জীবন যাপনের কথা। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো সুফিবাদের উদ্ভব। আগের স্লাইডের মাধ্যমে বললাম যে সুফিবাদটা কি ছিল এবং এই সুফি শব্দের অর্থটা কি রয়েছে। ঠিক আছে? এই সুফিটা একটা আরবি শব্দ ছিল যেটার অর্থ ছিল হচ্ছে বাণী। ঠিক আছে? এবার সুফিবাদের উদ্ভব সম্পর্কে একটু জেনে নেই। দেখো, বলেছে সুফিবাদের উদ্ভব নিয়ে বিভিন্ন মতভেদ প্রচলিত রয়েছে। অর্থাৎ ঐতিহাসিকদের মধ্যে একটা মতভেদের বিষয় রয়েছে, বিভিন্ন মতভেদ প্রচলিত রয়েছে এই সুফিবাদের উদ্ভব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, অনেকের মতে কি এই মতবাদের উৎপত্তি ঘটেছে হিন্দু বেদান্ত দর্শন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মীয় আদর্শের সমন্বয়। অর্থাৎ এই যে মতবাদ, অনেকের মতে তারা কি বলেছেন, এই মতবাদের উৎপত্তি কোথা থেকে ঘটেছে, হিন্দু যে বেদান্ত দর্শন, বৌদ্ধ ধর্ম এবং যে খ্রিস্ট ধর্ম এবং বিভিন্ন যে ধর্মীয় আদর্শগুলি রয়েছে সেটার সমন্বয়ে এটার আর কি উৎপত্তি ঘটেছে। আচ্ছা, এই সম্পর্কে ইউসুফ হোসেন কি বলেছেন, তিনি বলেছেন সুফিবাদ হলো ইসলামের রূপান্তর এবং ইসলামের যে বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম হয়েছে। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক আর কি তাদের কিন্তু যে বিভিন্ন মত কিন্তু দিয়েছে। তাহলে মূল আলোচনার বিষয় হচ্ছে সুফিবাদ বলতে কি বোঝানো হয়েছে, সুফি যে শব্দের অর্থটা কি এবং এটার যে উদ্ভব রয়েছে। ঠিক আছে? সুফিবাদের যে উদ্ভব, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।